আর যাতে কোনো গণমাধ্যমকে বন্ধ করে না হয়, ব্যান করে না হয়। রাতের অন্ধকারে টেলিফোন করে বলতেছে এই নিউজ যাবে না, ওই নিউজ যাবে। এই সমস্ত অন্যায় কাজ আর বরদাস্ত করা হবে না, এটা আমরা জানিয়ে দিতে চাই। আজকে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে মাহমুদুর রহমান নির্বাসিত জীবন যাপন করছেন। এমত অবস্থায় তাকে বিরোচিত সম্বর্ধনা দিয়ে তাকে ফিরিয়ে আনতে হবে। তার বিরুদ্ধে যে বানোয়াট মামলার বসম্বদ আদালতের বৃত্ত বিচারকরা যে আদেশ দিয়েছে সেই সাজার আদেশ অবিলম্বে বাতিল করতে হবে, নিঃশর্তভাবে বাতিল করতে হবে। তার স্ত্রীর বিরুদ্ধে যে সাজার আদেশ দেওয়া হয়েছে 7 বছরের, সেটা বাতিল করতে হবে। এবং আমার দেশের প্রেস তালাবদ্ধ করে রাখা হয়েছে আজকে 11 বছর যাবত, সেই আমার দেশ প্রেস জব্দ করার আদেশ প্রত্যাহার করতে হবে। আমার দেশের কর্মীদেরকে 11 বছর যাবত যে পথ বসিয়েছে, তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, তারা বেতন পায় নাই, তাদের সংসার চলে নাই, তাদের সন্তানের পড়ালেখা বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতির জন্য দায়ী এই সরকারের ফ্যাসিবাদী চরিত্র। সেই কারণে ক্ষতিপূরণ দিতে হবে এই আমার দেশের ঢাকার এবং ঢাকার বাইরে সহ প্রায় সহস্রাধিক কর্মী, তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। আমার দেশ প্রকাশনার পথ সুগম করতে হবে, অবিলম্বে করতে হবে, নিঃশর্তভাবে করতে হবে। এটাই আমাদের আজকে দাবি। এখন দেশে গণতন্ত্র ফিরে এসেছে। আমরা অবিলম্বে পত্রিকাটি খুলে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি এবং ফ্যাসিস্ট সরকারের ফরমাইশি আদেশে এই পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সাজা হয়েছে, তার স্ত্রীর বিরুদ্ধে সাজা হয়েছে, সেই সব সাজা বাতিল করতে হবে এবং এই পত্রিকার সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব ক্ষতিপূরণ দিতে হবে। এটা আজকে আমাদের দাবি। আমাদের সম্পাদক সাহেব মাহমুদুর রহমান সাহেবের বিরুদ্ধে যে মামলাগুলো আছে, আমরা চাচ্ছি ওই সমস্ত মামলাগুলো প্রত্যাহার করা হোক এবং তাকে অবিলম্বে দেশে ফেরত আনার ব্যবস্থা হোক।